এই মেয়েটির একটি জাদু ক্ষমতা ছিল, সে প্রতিদিন একটি করে সোনার ডিম দিতে পারতো। অন্যদিকে এই মেয়েটির স্বামী খুবই খারাপ ছিল, সে প্রতিদিন তার কাছ থেকে জোর করে সোনার ডিম পাড়াতো। মেয়েটি ডিম পেড়ে অসুস্থ হয়ে যেত, কিন্তু তার স্বামী তার দিকে খেয়াল না করে সে বাজারে চলে যেত ডিমটি বিক্রি করার জন্য। ডিম বিক্রি করে সে অনেক টাকা উপার্জন করে। একদিন মেয়েটি খুবই অসুস্থ হয়ে পড়ে, এরপরে সে তার স্বামীর কাছে একটু পানি খেতে চায়, কিন্তু তাকে পানি না দিয়ে সে সেখান থেকে চলে যায়। একদিন এই লোকটি আসে সোনার ডিম কেনার জন্য, এরপরে ছেলেটি তাকে সোনার ডিম দিলে তাকে সে অনেক টাকা দেয়। এরপরে লোকটি তার কাছ থেকে আরো 30টি সোনার ডিম চায়। 30টি ডিম বিক্রি করতে পারলে সে আরো ধনী হয়ে যাবে। এই কথা চিন্তা করে সে তার স্ত্রীকে মুরগির খামারে রেখে দেয়। সেখানে রেখে তার স্ত্রীকে বলে, তুমি 30 দিনে 30টি ডিম দিবে, তারপরে আমি সেগুলি বিক্রি করব। 30 দিন পরে মেয়েটি 30টি ডিম দেয়, আর সেই ডিমটি তার স্বামী নিলামে তোলে। নিলামে তোলার কারণে ডিমের দাম আরো বেড়ে যায়। 30টি ডিম সে 1 কোটি টাকায় বিক্রি করে। এরপরে সে ডিমগুলো নিয়ে নিচে আসার সময় কার্পেটে বেঁধে উল্টে পড়ে যায়, আর সমস্ত ডিমগুলো ফেটে যায়। এরপরে সকলে দেখে এইগুলো অরিজিনাল মুরগির ডিম, যার উপরে সোনালী রং করা ছিল। এরপরে মেয়েটির স্বামী সেখান থেকে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলে। আসলে মেয়েটিকে যে খামারে রাখা হয়েছিল, সেই খামার থেকে মুরগির ডিম নিয়ে তার উপরে সোনালী রং করে সে তার স্বামীকে দেয়। আর আসল সোনার ডিমগুলো সে এই লোকটির কাছে বিক্রি করার জন্য নিয়ে আসে। এরপরে সে তাকে অনেক টাকা দিয়ে এই ডিমগুলো কিনে নেয়। এরপরে সে সেই টাকা দিয়ে এই বাড়িটি কিনে ফেলে, আর সেখানে সে সুখে শান্তিতে থাকতে শুরু করে।